হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আমি আবার তোমাদের সামনে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। চলো রেসিপিটা কি করতে চলেছি তোমরা দেখো। দেখে আমার পুরো ভিডিওটা দেখবে, দেখে বলবে কেমন হয়েছে। কেউ স্কিপ করে বেরিয়ে চলে যাবে না। এবারের ভিডিওটা অনেকটা ছোট করে নিয়ে এসেছি আমি। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। চলো দেখা যাক রেসিপিটা কি। তোমাদেরকে তো বলেই দিয়েছি আমি একটা রেসিপি নিয়ে আসছি। তো আজকে থোড় দিয়ে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে তোমাদেরকে একটা রান্না করে দেখাচ্ছি। তোমরা দেখো, প্রথমে থোড়টাকে আমি কেটে নেব কুচি কুচি করে। আর যেহেতু থোড় রেখে দিলে কালো হয়ে যায়, আমি কেটে দেখতে পাচ্ছ ওটাকে ভালো করে ধুয়ে নেব। প্রথমে ধোয়ার পরে ওটাকে আমি লবণ আর হলুদে দিয়ে চটকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপরে গিয়ে করব। তো তাতে খুব কালো হয়ে যায় একটু রেখে করলে, কিন্তু তাতে ঠোঁটটা একদম নরম হয়ে যায়। তাতে মানুষজন খেতে ভালোবাসবে যারা খায় না। তো তোমরা দেখতে পাচ্ছ হলুদ লবণটা দিয়ে আমি মাখিয়ে রাখছি। তো দেখো ভিডিওটা মেখে আমি কিছুক্ষণের জন্য রাখবো। তারপরে গ্যাস জ্বালিয়ে আমি কড়া চাপিয়ে দেবো। সামান্য পরিমাণ সাদা জিরা ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, বেশি পোড়াবো না। পোড়ালে পোড়া গন্ধ বেরোবে আর কালো হয়ে যাবে, ভালো লাগবে না। এটাকে রেখে দিয়েছিলাম, সেটাকে তোমাদের দেখালাম কেমন হয়ে গেছে। তারপরে কড়াতে আবার তেল বসিয়ে দিয়ে তাতে সাদা জিরা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপরে চিংড়ি মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। তো তোমাদেরকে চিংড়ি মাছটা আমি ধোয়া দেখাইনি, ছোট করব বলে ভিডিওটা। তোমরা বুঝতেই পারছো চিংড়ি মাছটা আমি ধুয়ে ছেড়ে দিয়েছি। ওর মধ্যে একটু হালকা করে আমি ভেজে নেব। ভাজার পর তারপরে আমি ওর মধ্যে দিয়ে লবণ দিয়ে রেখে দিয়েছি থোড়টাকে। সেটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে থোড়টা আমি রেখেছিলাম সেই থোড়টা আমি ওর মধ্যে দিয়ে দেব। আর সঙ্গে আমি কাঁচা লঙ্কা ফেলে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ওটাকে আরও তেলে নেড়ে চেড়ে ভাজবো। আর তোমরা ভালো মতনই জানো, যার যেরকম পরিমাণ স্বাদ লঙ্কা তোমাদের খেতে লাগবে তোমরা সেরকম পরিমাণ খাবে। পারলে তোমরা গুঁড়ো মশলাও দিতে পারো। তারপর যে সে ভাজা মশলাটা করে রেখেছিলাম জিরার গুঁড়ো, সেটাকে আমি ভালো করে বেটে নিলাম। কারণ এই ভাজা মশলাটা রান্না করার নামানোর আগে দিয়ে আমি নামিয়ে দেব, তাই আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা বেটে রাখলাম। আমার বাটাটা হয়ে গেছে। এবার আমি আবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে যে ঢাকনা দিয়ে রেখেছিলাম আমি আবার সেটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার দেখলাম হয়নি, আবার আমি নেড়ে রেখে দিলাম। তারপর ঢাকনা খুলে আবার আমি দেখে নেড়ে ছেড়ে তো নামানোর আগে আমি চিনি আর ভাজা মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে নেড়ে ছেড়ে আমার থোড় আর চিংড়ি রান্না হয়ে গেছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। অবশ্যই তোমরা ভালো থেকো সবাই। টাটা বাই বাই। পরের ভিডিওর অপেক্ষায় থেকো।